আমি আলিমুন করিম পিটু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস এক্সেল টিউটোরিয়ালে। তো এটা হচ্ছে 20তম পর্ব। এই পর্বটি দেখার আগে আপনাদেরকে অবশ্যই 19তম পর্বটি দেখে নিতে হবে। তো এটা হচ্ছে প্রজেক্টের দ্বিতীয় টিউটোরিয়াল। তো প্রজেক্ট আমরা 19তম পর্বে আমরা বলেছিলাম যে আমরা সার্চ টেবিলটি তৈরি করব। তো চলুন শুরু করা যাক সার্চ টেবিলের কাজ। তো সার্চ টেবিল যেটা আমরা করবো, এখানে একটা ডেটা ভ্যালিডেশন দিব, অর্থাৎ এখানে যে ডেটাগুলো তৈরি হবে, অর্থাৎ টোটাল যে টেবিলে যে যতগুলো ডেটা তৈরি হবে, তো সেটার একটা মেনু বার থাকবে এখানে, অর্থাৎ মেনু সিলেক্ট করতে পারেন, অথবা আমি 1 2 রোল নাম্বার দিলে তার সাথে সাথে টোটাল গ্রেড পয়েন্ট, জিপিএ এবং ফাইনাল গ্রেড এগুলো দেখাবে। তো সেটা করার জন্য আমি লিখি ইকুয়াল দিয়ে এই ভ্যালুটাকে সিলেক্ট করে F9 চাপলে আমি জানি যে ভ্যালুটা চলে আসার পরে আমাকে এখন দেখাতে হবে টোটাল গ্রেড পয়েন্ট, অর্থাৎ যখন আমি 1 লিখবো তার সাথে এই সবগুলো রেজাল্ট দেখাবে, যখন আমি 2 লিখবো তার সাথে 2 এর রেজাল্টগুলো দেখাবে, 3 যখন লিখবো 3 রেজাল্টগুলো দেখাবে। তো সেটা করার জন্য আমরা VLOOKUP ফাংশন ইউজ করতে হয়, ইকুয়াল টু VLOOKUP লোকআপ ভ্যালু হচ্ছে আমার এটা, লেখো সিলেক্ট করলাম, কমা, তারপর চাচ্ছে হচ্ছে টেবিল অ্যারে হচ্ছে আমার এই পুরোটা হচ্ছে আমার টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে আমি F4 দিয়ে আমি লক করে দিব, তারপর হচ্ছে কমা। এখন সমস্যাটায় পড়া গেল, সেটা আমি একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে এই সমস্যা থেকে কিভাবে সমাধান করা যায়। তো এক সমস্যাটা হচ্ছে যে আমি কিন্তু এখানে কলাম 2 দিতে পারছি না, অর্থাৎ কলাম ইন্ডেক্সের নাম্বার আমি 2 দিতে পারছি না কারণ হচ্ছে এখানে কিন্তু আমি শুধু 12.5টাকেই চাচ্ছি না, আমি চাচ্ছি যে তিনোটা একই সাথে আসবে, অর্থাৎ 12.5, 4.16 এবং এই তিনোটা যে ডেটা আছে, তিনোটা ডেটা একই সাথে আসবে। তো সেটা করার জন্য আমরা দেখিয়েছিলাম যে আমরা কলাম নামে একটা ফাংশন আছে যেটা এমএস এক্সেল ইউজ করা হয়, অর্থাৎ কলামগুলোকে একই সাথে বেঁধে দিলাম অনেকটা এরকম, অর্থাৎ আমাকে তিনোটা ডেটা একই সাথে দেখাও। তো সেটা করার জন্য CULUMN নামে একটা ফাংশন আছে। তো সেখানে শুধু রেফারেন্স দিতে হয়। তো কলাম রেফারেন্সগুলো হচ্ছে এটাই। তো এটা পুরোটা সিলেক্ট করে, অর্থাৎ B3 থেকে E13 পর্যন্ত পুরোটা সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করেন, ব্র্যাকেট আরেকটা দিতে হবে, ইন্টার 12.5। এখন এই রেক্ট্যাঙ্গেলের কোনায় নিয়ে পুরোটা নিয়ে ছেড়ে দেন, তাহলে দেখতে পাবেন যে বাকি যে ইয়েগুলো এটা চলে আসছে। তো এখন দেখাবো ডেটা ভ্যালিডেশন করার জন্য কিবোর্ড শর্টকাট, অর্থাৎ এই ডেটাটাকে সিলেক্ট করে কিবোর্ড শর্টকাটে দেখাচ্ছি, সেটা হচ্ছে অল্টার কি চেপে, তারপরে অল্টার কিটা ছেড়ে দেন, তারপরে ডি চাপার পরে ডিটা ছেড়ে দেন, তারপর হচ্ছে এল। তারপর দেখেন যে আপনার ডেটা ভ্যালিডেশনের যে টেবিল ইয়াটা আছে, ফাংশন টেবিলটা আছে, সেটা চলে আসছে। এখানে এলোর জায়গায় আপনার লিস্ট সিলেক্ট করবেন, তারপর হচ্ছে সোর্স, তার মানে কোন ডেটাগুলো এখানে মেনুবারে আসবে সেটা ক্লিক করে এই ডেটাটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ইন্টার চাপবেন, তারপরে ওকে। দেখেন যে একটা মেনু তৈরি হয়ে গেছে এবং এটা 1। যখন এখানে আপনার 2 নম্বর ডেটা বা 3 নম্বর ডেটা, অর্থাৎ রোল নম্বর 2 3 এর যখন হবে, তখন অটোমেটিক্যালি এটা আপডেট করে নেবে। তো দেখতে পারেন কিভাবে সার্চ টেবিল তৈরি করেছি। এরপরে টিউটোরিয়াল আমরা করব হচ্ছে সামারিটা, এবং একটা সমস্যা এখানে দেখাইয়ে দেই যে কি সমস্যা এখানে আমরা একটু পরে পড়তে যাচ্ছি। দেখেন যে এখানে 95 আছে আর 65 আছে, অর্থাৎ তিনোটা সাবজেক্টে কিন্তু সে কোনোটাতে ফেল করে নাই। কিন্তু এমন যদি হয় যে সে 30 পেল এবং সে একটা বিষয় ফেল করলো, দেখেন যে এখানে তার ফেল ম্যাথমেটিক্সে F আসছে, এখানে তার কিন্তু টোটাল যে গ্রেড আছে সেখানে ফাইনাল গ্রেড কিন্তু তার C দেখাচ্ছে, কিন্তু এখানে দেখানোর কথা হচ্ছে F, কিন্তু দেখাচ্ছে হচ্ছে C। এখন এটা হচ্ছে একটা সমস্যা, এই সমস্যাটা আমি পরবর্তী টিউটোরিয়ালে সমাধান করব। তো কিভাবে F আসলে তার টোটাল যে রেজাল্ট সেটাও F আসবে সেটা দেখাবো, এবং দেখাবো সামারি করে আপনার কিভাবে সামারিটা তৈরি করতে পারবো এটা দেখাবো। তো ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।